শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে সকাল 11টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ অধিবেশন শুরু হয়। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্র যাত্রা শুরু হয়েছে। ব্যক্তি বা দল নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া বিএনপির লক্ষ্য বলে জানান তিনি। এ সময় তিনি বিরোধী দলের সহযোগিতা চান, কৃতজ্ঞতা জানান যাদের সাহসী ভূমিকায় গণতন্ত্র ফিরে এসেছে তাদের প্রতি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা স্মরণ করেন তিনি। এরপর সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার পলাতক থাকায় জাতীয় সংসদে সভাপতি হিসেবে সংসদ সদস্য খন্দকার মুশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তার প্রস্তাবে বিরোধী দলও সমর্থন জানায়। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার হিসেবে সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। সংসদে সর্বসম্মতিক্রমে সে প্রস্তাব পাশ হয়। এরপর 30 মিনিটের জন্য সংসদ মুলতবি ঘোষণা করা হয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি।